ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন ভারতের উপর শেখ হাসিনাকে ফেরাতে চাপ বাড়াতে পারে বলেও ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। আরো জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভারত সরকারকে পাঠানো হয়েছে। এই ইস্যুতে বন্ধু রাষ্ট্রগুলোকে কাজে লাগানো হবে কিনা এর সিদ্ধান্ত নেবে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ মনোনীত হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর এগ্রিমো এখনো পায়নি ঢাকা। এ সংক্রান্ত কাজে 2.5-3 মাস সময় লাগা স্বাভাবিক ব্যাপার বলে মত রফিকুল আলমের। দিল্লিতে হাই কমিশনার নিয়োগের বিষয়ে ভারত সরকারের সম্মতি চেয়েছি। এটাতে সময় লাগতে পারে। এই সম্মতি জানানো বা এগ্রিমো কনভে করার জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা নাই। আমরা সেই উত্তরের জন্য অপেক্ষা করছি। 18 ফেব্রুয়ারি ইতালির ভাইস মিনিস্টার মারিয়া ট্রিপোলি ঢাকা সফরে আসছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে এই সফর সহায়ক হবে বলে জানান রফিকুল আলম। এই সফরটি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো গভীর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।